আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা কাতল মাছের পেটি দিয়ে তেল ঝাল বানাবো। কাতল মাছের পেটি আমরা আগে ভাজি করে নিয়েছি। ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে তারপর রসুন বাটা দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার 1/2 চামচ লবণ, 1/2 চামচ গুঁড়ামরিচ, 1/2 চামচ হলুদ দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। দেখুন, এইভাবে কষিয়ে নেবেন। তারপর আমি 1 চামচ সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে একটু ভালো মতো কষিয়ে, টমেটো সস, তারপর আমরা একটু ঝোল দিয়ে দেব। দিয়ে ঝোলগুলো আমরা ভালো মতো কষিয়ে নেব। এইভাবে ঝোলগুলো ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি মাছ দিয়ে দেব। কাতল মাছের মাথা আর মাছ পেটিগুলা দিয়েছি। দিয়ে আমি একটু ভালো মতন উল্টে পাল্টে কষিয়ে নেব, নিয়ে তারপর আর একটু ঝোল দিয়ে দেব। দেখুন, উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে এবার ঝোলটা একটু শুকিয়ে আসলে আমরা নামিয়ে ফেলব। এভাবে কাতল মাছের তেল ঝাল বানালে খুব মজা হয়। দেখুন, অনেকটাই হয়ে এসেছে, এবার আমরা নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতা দিব না, এমনিতে আমার ভালো লাগে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। এভাবে কাতল মাছের তেল ঝাল বানিয়ে শুধু সাদা ভাত দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কিছু তরকারি লাগবে না। দেখুন, আমি খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব অসাধারণ হয়েছে। এভাবে আপনারা কাতল মাছের পেটি দিয়ে তেল ঝাল বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।